السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী চলছে মাহে রমজান আজকে দ্বিতীয় রোজা আমরা পালন করছি রমাদানের প্রতিটি সময় প্রতিটি দিন প্রতিটি ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল করিম রমজানকে বরকতময় করেছেন অনেক কারণে তার মধ্যে প্রধানতম কারণ হলো এই মাহে রমজানে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন তাই চলুন কোরআন তেলাওয়াতের ফজিলত তাৎপর্য নিয়ে আজকে আমরা কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ মিডিয়া আলোচক শেখ মুফতি আব্দুল আখির শেখুল হাদিস ইসলামী চিন্তাবিদ জামিয়া দিনিয়া মতিঝিল ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শেখের কাছে আজকে আমরা জানবো যে মাহে রমজান চলছে, তো মাহে রমজানে কোরআন তেলাওয়াতের ফজিলত তাৎপর্য কিন্তু অনেক বেশি, আপনার কাছে এই সম্পর্কে আমরা শুনবো। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মাহে রমজান ও কোরআন তেলাওয়াত আসলে মূলত রমজান মাসের সাথে কোরআনের বিশাল একটা সম্পর্ক। এই সম্পর্কের দিকেই তো ইঙ্গিত করে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সূরাতুল কদরে আল্লাহ তাআলা ইরশাদ করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি কদর রজনীতে। এতে আমরা দেখতে পাই যে রমজান মাসের সাথে কোরআনের একটা বিশাল সম্পর্ক, এবং মুফাসসিরিন কেরাম লেখেন এই রমজান মাসের গুরুত্বের পিছনে বড় একটা কারণ হলো এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই কারণে এই কোরআনের কারণে আপনার এই মাসের গুরুত্ব অনেক অনেক আপনার বেড়ে গিয়েছে। এখন এই মাসে কোরআনে পাক তেলাওয়াত, অন্যান্য মাসে কোরআনে পাক তেলাওয়াত করলে কি সওয়াব তা তো আমরা জানি। সুনানে তিরমিজির 2910 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের কোরআনে পাকের একটি হরফ একটি অক্ষর পড়বে তার আমল নামায় একটি নেকি লেখা হবে, আর প্রত্যেক নেকিকে আল্লাহ তাআলা কমপক্ষে 10 গুণ আপনাকে বৃদ্ধি করে থাকেন। এটা তো মাহে রমজান ছাড়াই এই ফজিলত। আর রমজান মাস সম্পর্কে তো আমরা জানি রমজান মাসে কমপক্ষে 70 গুণ আপনাকে বেড়ে যায়, 70 গুণ বেড়ে যায়। কাজেই এই মাসটা রমজান মাসটা 70 গুণ বেড়ে যায় মানে হলো একটি হরফ যদি কেউ তেলাওয়াত করেন তাহলে তিনি 70টা হরফ তেলাওয়াত করার সওয়াব পাবেন। 70 গুণ অর্থ আমরা একটু ব্যাখ্যা করি। 70 হরফ এবং এক হরফ তো আবার 10 গুণ। এখন 10 এর আবার 70 দিয়ে যদি গুণ দেওয়া হয় তাহলে তো অনেক 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 সওয়াব, বিশাল সওয়াব। এই কারণে মাহে রমজানটা তো আসলে কোরআনেরই আপনি কি মাস। কাজে এই মাসে আমরা বেশি বেশি কোরআনে পাক তেলাওয়াত করব। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। কোরআনে পাক তেলাওয়াত এটা হচ্ছে সমস্ত নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত। এই জন্য আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব। যারা কোরআন শরীফ জানে না তারা কোরআন শরীফ আপনার শিখে নেব। তার কারণ কোরআন শরীফ সহি শুদ্ধভাবে যদি কেউ তেলাওয়াত না করতে পারে তাহলে তো তার নামাজই হবে না।
আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে মাহে রমজান, কোরআন নাজিলের মাস, শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ রাব্বুল কারীম কোরআন কারীমের উক্ত আয়াতে পরিচয় দিয়েছেন রমজান মাস। রমজান মাসের পরিচয় কি? আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আরবি ব্যাকরণে আল্লাযী ব্যবহার করেছেন যে শাহর রমাদানের পরিচয় দিতে গিয়ে, যে রমজান মাস ওই মাসে যে মাস আল্লাহ রাব্বুল কারীম কোরআন নাজিল করেছেন। কোরআন যে মাসের জগতের বুকে নাজিল হয়েছে, যার উপরে নাজিল হয়েছে, যিনি নিয়ে এসেছেন সবাই সর্বোত্তম। যেখান থেকে নাজিল হয়েছে লৌহে মাহফুজ, সেখান থেকে জিবরিল আমিন যিনি সাইয়্যিদুল মালাইকা, যার কাছে নিয়ে এসেছেন তিনি সাইয়্যিদুল মুরসালিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই কোরআনে কারীম সাইয়্যিদুল কুতুব, যত কিতাব আল্লাহ রাব্বুল কারীম জগতের বুকে নাজিল করেছেন, সকল কিতাবের মাঝে কোরআনে কারীমকে আফজল বলা হয়েছে। এজন্য আমাদের মুহতারাম বড় চমৎকার একটি হাদিস উল্লেখ করেছেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নফল ইবাদতের মাঝে সর্বোত্তম ইবাদত কোরআনে কারীমের তেলাওয়াত, যেটা আমরা খুব পরিচিত শব্দ, সর্বোত্তম ইবাদত কোরআনে কারীমের তেলাওয়াত। আর এই ইবাদতটা যদি মাহে রমজানে হয় তাহলে এর ফজিলত 70 গুণ বেড়ে যায়। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন কোরআনে কারীমের তেলাওয়াত বেশি করে করার জন্য। কোনোভাবেই কোনো সময় বেকার সময় নষ্ট করা উচিত নয়। আল্লাহ তাআলা যাদেরকে সময় দিয়েছেন, আল্লাহ তাআলা যাদেরকে সুযোগ করে দিয়েছেন, তাদেরকে আমরা বলবো যে আপনি কোরআন পড়ুন। কোরআন যদি আপনি না জানেন, শিখার চেষ্টা করুন। এই পর্যন্ত যারা তেলাওয়াত করছে তাদের সাথে আপনি বসুন, কোরআন তেলাওয়াত শুনুন। মোহতারাম, আরেকটি বিষয় আপনার কাছে আমরা খুব ছোট্ট করে শুনবো, যে তারাবির মাঝে যে আমরা কোরআনে কারীমের তেলাওয়াত শুনি, এর কি ফজিলত পাবো আমরা? আসলে যে রমজান মাসে যে আমরা তারাবির নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, এটা তো একটা বিশাল জিনিস। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যা নাকি সূরা সহিহ বুখারীর কিতাবুল ঈমানের মধ্যে আছে। আল্লাহর হাবিব বলেন, মান সামা রমাদান ওয়া কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। যে নাকি দিনে সিয়াম, রাত্রে কিয়াম করবে, রাতে দাঁড়ায় কোরআনে পাক তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহগাতা মাফ করে দিবে। বিশাল জিনিস। এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারি যে রমজান মাসে আমরা যে তারাবির নামাজে কোরআনে পাক তেলাওয়াত করি দাঁড়ায় দাঁড়ায়, এটা বিশাল জিনিস। এটার কারণে অনেক বড় সওয়াব রয়েছে কোরআনে কারীমের তেলাওয়াত। যেমনি ভাবে একজন ব্যক্তি নামাজ ছাড়া করলে 70 গুণ পাবেন, নামাজের ভেতরে করলে তো বহু গুণে পাবেন। আরো আলোচনা আপনার কাছে শুনবো। দর্শক মণ্ডলীর সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ততক্ষণ সঙ্গেই থাকুন। দর্শক মণ্ডলী, বিরতির পর আমরা ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরায়। আমরা আলোচনা করছিলাম মাহে রমজানে কোরআন তেলাওয়াতের ফজিলত, গুরুত্ব নিয়ে। দেখুন, কোরআন তেলাওয়াত করতে এত মজা কেন আল্লাহ তাআলা রেখেছেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, অথবা কোনো বান্দা বান্দি কোরআনে কারীমের তেলাওয়াত করে মুহাব্বতের সাথে, সে ভক্তি শ্রদ্ধা নিয়ে, তো এর বিনিময়ে তাদের ঈমান বাড়তে থাকে। আর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সর্ব অবস্থায় রাব্বে কারীমের উপরে তাওয়াক্কুল তথা নির্ভর করে, যে আমাদের সকল কিছু আল্লাহ রাব্বে কারীমের পক্ষ থেকে হয়। আমরা দেখেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, সে কোরআন তেলাওয়াত এত মধুর ছিল, আল্লাহু আকবার। মুসলমান তারাও শুনতেন, স্বয়ং কাফির মুশরিক যারা ছিল তারাও রাসূলের কোরআন তেলাওয়াত শুনত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন শিখেছেন, যারা তাদের থেকে কোরআনের তেলাওয়াত শুনে তিনি মুসলমান হয়েছেন। এবং তার ভেতরে এমন অজিলাত কুলুবুহু, তার অন্তরের মধ্যে এমন প্রকম্পন তৈরি হয়েছে, তার ভেতরে এমন মোহাব্বত আল্লাহ তাআলা দিয়েছেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন, এবং তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল কারীম এই কোরআনকেই জান্নাতের মধ্যে তেলাওয়াত করবেন, নিজেও করবেন, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবেন। অর্থাৎ কোরআন তেলাওয়াতের একটা মজলিস সেখানে থাকবে। অত্যন্ত চমৎকার। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে জান্নাতের সেই ঐতিহাসিক
অনুষ্ঠানে মজলিসে আমাদেরকে যাওয়ার বসার তৌফিক দান করুন, আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করুন। দর্শক মণ্ডলী, আপনারা প্রশ্ন অপেক্ষায় আছেন। আমরা একটি প্রশ্ন নিয়ে কথা বলবো। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি জি আমি বলতেছিলাম মোহাম্মদ ইকরামুল হক, বামডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম, গাইবান্ধা। জি আপনারা ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে হুজুর, আমি একটা জিনিস জানতে চাই। আমরা তো রমজানে আসি, মাহে রমজানে আসি, হ্যাঁ, বাট আমার প্রশ্ন হচ্ছে আমাদের রমজানের করণীয় কি কি? জি ধন্যবাদ। রমজানে তো অনেক কিছু করণীয়, তার করণীয়র একটি নিয়ে আজকে আমরা আলোচনা করেছি যে রমজানে অনেক কিছু করণীয়, তার মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াত একটি করণীয়। আর কি কি করণীয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইস্তাগফিরু ফি মিন আরবা'i ফিসাল, তোমরা রমজান মাসে 4 কাজ বাড়িয়ে দাও। একটা হচ্ছে কালিমা তাইয়্যিবা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তেলাওয়াত, এটা জিকির বেশি করবে। এরপরে আল্লাহ তাআলা ওয়া তাস্তাগফিরুনাহু, আল্লাহ তাআলার ইস্তিগফার, তাহলে কালিমা শাহাদাত এবং ইস্তিগফার বেশি বেশি করতে হবে। আর 2 কাজ কি? তাসআলুনাল্লাহাল জান্নাহ, আল্লাহর কাছে জান্নাত চাবে, জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করবে। এই 4 কাজ বেশি বেশি করবে। আর এমনিতেও আরেকটা জিনিস যেটা নাকি আজকে আমাদের আলোচনা হয়েছে, সেটা হচ্ছে কোরআনে পাক বেশি বেশি তেলাওয়াত করব, জিকির আজকার করব, আল্লাহর দরবারে রোনা জারি করব, বিগত দিনে আমাদের যে গুনাহ খাতা হয়েছে তার জন্য অনুশোচনা। অত্যন্ত চমৎকার আপনি বলছিলেন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি রাজশাহী থেকে বলতেছিলাম। আমার একটা প্রশ্ন ছিল যে আমার ওয়াইফের বাচ্চা ছোট, 1 বছর, তো ওই দুধ খায় এখনো, তো আমার ওয়াইফের রোজা করতে সমস্যা, মানে বাচ্চাতে দুধ পাবে না, তো সেক্ষেত্রে কি করতে পারি একটু যদি বলতেন। জি জি আমরা বুঝিয়ে বলবো, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন প্রশ্নটি? ওনার বাচ্চার বয়স হয়েছে 1 বছর। এখন যদি রোজা থাকে তাহলে সমস্যা হইতে পারে। আসলে বর্তমানে তো এই সমস্যার সমাধানের জন্য বাচ্চাদের জন্য অন্যান্য দুধের ব্যবস্থা আছে, আলাদা খাবারের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এতটুকু ওজনের কারণে আমরা বলবো যে রোজা ভাঙা ঠিক হবে না বা অনুমতি নেই শরীয়তে। আসলে এখানে কয়েকটি বিষয় আছে। একটি বিষয় হলো যে আপনার বাচ্চা মায়ের দুধ খায় এবং এটা খুবই ভালো মায়ের দুধ খাওয়া, এবং তাকে বিকল্প ব্যবস্থা রেখেছেন অথবা বিকল্প ব্যবস্থা করেছেন অথবা করা প্রয়োজন। বিকল্পটা দিয়েও কিন্তু আপনি এই সমস্যার সমাধান করতে পারেন। আবার অনেক বাচ্চা এরকম আছে যে মায়ের দুধ ছাড়া অন্য কিছু খাবার খেতে চায় না, সেটাও ভালো একটি দিক। কিন্তু রোজার কারণে আমরা বলবো যে রোজার কারণে কোনো সমস্যা হয় না। বাচ্চার বয়স কিন্তু 1 বছর হয়ে গিয়েছে, এই কারণে রোজা রাখার কারণে তার দুধের কোনো সমস্যা নেই, তার খাবারও কোনো সমস্যা নেই। হ্যাঁ, এক্ষেত্রে একটি পরামর্শ আপনাকে আমরা দেব যে যদি কোনো দিনদার ডাক্তার পরামর্শ দিয়ে থাকেন, প্রেসক্রিপশন করে থাকেন যে এই অবস্থায় বাচ্চাকে মায়ের দুধই পান করাতে হবে, অন্য কিছু তাকে পান করানো যাবে না, কোনো সমস্যা হতে পারে, সেক্ষেত্রে কিন্তু রোজা ভাঙার একটা সুযোগ আছে, এছাড়া কিন্তু সুযোগ নেই। শেখ আব্দুল আখির সাহেব, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সুন্দর আয়োজন শেষ করতে যাচ্ছি। আল্লাহ চাহে তো আগামী দিন ইনশাআল্লাহ ঠিক বিকেল 5টায় নিউজ 24 পর্দায় দেখা হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। দোয়া করে দরুদ শরীফ পড়ে দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله الحمد لله رب العالمين. كريم السجايا جميل الشيم نبي الورايا شفيع الأمم. كريما ببخشا إبر حالما कि हस्तम असीरे कमंदे हवा नदारे में गैरज तो फरियाद रस्त तो आसियारा खता बख्शो बस निगहदार माराज राह खता खता दर गुजारो सवाबम नुमा या करीम मेहरबानी करे रोजा रेखे रोजा मुखे
আপনার শাহী দরবারে হাত তুলেছি। ওগো করিম, কিছুক্ষণ পরে আমরা ইফতারিতে যাব, কিন্তু এ পর্যন্ত আপনার ভয়ে আমরা কিছু মুখে দেই নেই, আপনার হুকুম পালন করেছি। মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের রোজাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, যে পর্দায় বসে আপনার শাহী দরবারে হাত তুলেছেন, নিউজ 24 পর্দায়, ইয়া আল্লাহ বড় একটি খেদমত করে যাচ্ছেন। বছরের প্রতিদিন এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করছেন। ইয়া করিম, কর্তৃপক্ষ যারা আছেন, বসুন্ধরা পরিবার সহ, মাওলাই করিম, যারা মোহাব্বত করেন, মেহেরবানি করে সকলকে মাফ করে দেন। চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, ইয়া করিম, বরকতময় জিন্দেগির ফয়সালা করে দেন। তামাম জাহানের উম্মতে মুসলিমার জন্য বরকতময় জিন্দেগির ফয়সালা করে দেন। রোজাকে বরকতময় করে দেন, আমলকে বরকতময় করে দেন। ইয়া আল্লাহ, আমাদের তারাবি কি, আমাদের সাহরি ইফতারকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, বেশি বেশি করে কালিমায়ে শাহাদাত পড়ার, ইস্তিগফার পড়ার তৌফিক দান করেন। আপনার কাছে জান্নাত চাই মাবুদ, আমাদের জন্য আপনি জান্নাতের ফয়সালা করে দেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।